রাস্তায় কত বৃষ্টি, এখানে এসে দেখি পুরো রোদ। বড় মাসির বাড়িতে এলে কিন্তু প্রচুর পরিমাণে কুকুর দেখা যায়। এই ব্যক্তিটির নাম সাধু, বেচারা অনেক শান্ত, কাউকে বিরক্ত করে না। চারিদিকে কিন্তু কুকুরের স্মৃতি জড়ানো ছবিও আছে। ইনি হচ্ছেন প্রথম কুকুর ছিল মাসির। এটা হচ্ছে কুকুরের ঘুমানোর জন্য বিছানা। পেয়ে গেছিল এখন জোরদার খিদে, সকাল থেকে কিছু না খেয়ে এখন মাসি রাতে জমিয়ে খাবো দুপুরবেলা। কিন্তু আসার পর থেকে বড় মাসিকেই দেখতে পাইনি। আরে কি হলো, মাসি কোথায়? নিচে সব কুকুরদের খাওয়াচ্ছে। মাসি কিন্তু এলাকায় যত কুকুর আছে তাদেরকেও খাওয়ায়। এখানে আমার খাবার বেড়ে দিয়েছে। মায়ের হাতে তো ডেলি খাই, আজকে মাসির হাতে জমিয়ে খাই। ও হো, লাল লাল চিকেন কষা দেখতে পাচ্ছি। মাসির হাতে দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে। ভেন্ডি বাবা জীবনও আছে আবার এখানে, মাখিয়ে নিয়ে ভাতের সঙ্গে এবারে মুখে দেওয়া যায়। ভেন্ডি খেতে কেমন যেন আমার চ্যাটচ্যাটে লাগে। সুন্দর ডাল করেছে, ভাতের উপর ঢেলে নিলাম। এর সাথে যদি অল্প করে লেবু চিপড়ে দেওয়া যায় তাহলে এর স্বাদ 3 গুণ বেড়ে যায়। তারপরে আচ্ছা করে মাইখানি মুখে দিয়ে দিলাম। সত্যি এর স্বাদের কোনো ভাগ হবে না। আমি এখানে খাচ্ছি আর মা বাবা জীবন বসে বসে দেখছে। মাসির রাতের রান্না নিশ্চয়ই আমার থেকে ভালো খেতে। হ্যাঁ সেটা আর বলতে, মাসির রাতের রান্না বলে কথা। আমার মায়ের থেকে মাংসটা একেবারে অন্য রকমের করেছে, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। পুরো লড়ি ধরে ভাতের উপর ঢেলে দিলাম। সকাল থেকে না খেয়ে খিদেটা অনেকটা পেয়েছিল, মনে হচ্ছে আর একটু ভাত নিতে হবে। আমার মা যেরকম সব খাবারই বেশি বেশি করে মিষ্টি দেয়, কিন্তু মাসি আবার পুরো ঝাল ঝাল করে রান্না করে। এদিকে আমি আবার বেশি ঝাল খেতে পারি না। মাংসটাও বেশ নরম নরম ভাতের সঙ্গে নিয়ে মুখে দিয়ে দিলাম। মাংস কষা হলে আলু কিন্তু আমার লাগবেই, নরম নরম আলু দিয়ে ভাতের সঙ্গে নিয়ে মুখে দিয়ে দিলাম। পেট পুরো এখানে ভরে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই একটু টলছিলাম, ঘরে গিয়ে একটুখানি শোয়া যাক। এই সাধু চল ঘরে। ও তো ক্যামেরায় মুখ দেখাতেই লজ্জা পাচ্ছে। হঠাৎ করে কালুয়া এসে আমার উপর চেল্লালো, মাসি ওকে ঠেলতে ঠেলতে নিয়ে চলে গেল। কুরকুরে বাবা জীবন এখানে এসে হাজির হয়ে গেছে। সাধুর খুব ভালো বন্ধু ও আবার, কিন্তু আমাকে আবার একটু ভয় পায়। হালকা একটুখানি ঘুমানোর পর হয়ে গেল বিকেল। একটু হাঁটাহাঁটি করছিলাম, রাস্তা প্রায় খালি খালি। একদিনের জন্য চাকদাতে এসেছি, আজকেই আবার চলে যাবো বাড়ি। মাসি এই জায়গাটায় অনেক ধরনের গাছ লাগিয়ে সাজিয়ে রেখেছে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে চলে এলাম ঘরে। এসে দেখি মাসি এখানে কুকুরদের সামলাতে ব্যস্ত। এই বাবা জীবন এত লজ্জা পায় কি বলবো। দেখা হবে তোমার সঙ্গে আবার কালকে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।